আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক মেহেরবান। আমি আজ যখন আমার গরুর খাবার নিয়ে আসতেছিলাম ভ্যান গাড়িতে, তখন এই আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় আর আমি গাড়ির উপরে ছিলাম। গাড়িটি উল্টে পড়ে যায়, আমি গাড়ির তলে পড়তে গিয়েছিলাম কিন্তু লাফ দিয়ে সরে গেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিকদার এগ্রো। আমি মূলত আমার গরুর জন্য প্রতি সপ্তাহে খাবার আনি। তো আজ হঠাৎ আমার কিছু খাবার কম পেরে গেছে সপ্তাহ হওয়ার আগেই, তাই আমি খাবারগুলো আনলাম। খাবার আনতে আমার যাওয়া লাগে না, আমি দোকানে ফোন দিয়ে দিলে এবং একটা ভ্যানালাকে বলে দিলে ও খাবার নিয়ে আসে। তো আমাদের এই রাস্তায় বৃষ্টি নামলে কাদা হয়ে যায়। এই পাশে আমাদের ইট আছে কিন্তু আমাদের যে বাড়িতে যাই সেই রাস্তাটা কাঁচা, এই জন্য বৃষ্টি নামলে আমাদের রাস্তায় কাদা হয়ে যায়। এই জন্য কোনো ভ্যান ঢুকতে চায় না আমাদের বাড়ি পর্যন্ত। যদি এই ভ্যানটা আমাদের পুরো বাড়ির ভিতরেই ঢুকে কিন্তু কাদার জন্য ঢুকতে চায় না কেউ। আজ যখন আমাদের খাবার আসলো ভ্যানালা ঢুকতেই চায় না কাদা দেখে, ওকে মূলত আমরা জোর করেই ঢুকাইছি। যেহেতু আমাদের সপ্তাহ হওয়ার আগেই খাবার শেষ হয়ে গেছে, সপ্তাহ হইতে আর মাত্র 2 দিন বাকি আছে। এই 4 দিন 2 দিনের আমরা খাবার এনেছি। 2 দিনের জন্য আমরা 6 বস্তা খাবার এনেছি, 4 বস্তা ভুসি এবং 2 বস্তা 1 বস্তা গাভি ফিট এবং 1 বস্তা সারাই ফিট। আরো দানাদার খাবার বাড়িতেই আছে, ওইগুলো মূলত এই সপ্তাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই খাবারগুলি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বাড়িতে চলে আসছে, কিন্তু আমরা যখন কুড়া আনতে গেলাম গরুর জন্য সেই সময় আমাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হলো। গাড়িটি পুরো উল্টে পড়ে গেল, আমি গাড়ির তলে পড়তে পড়তে বেঁচে গেলাম। আমার বয়সে আমি কোনোদিনও গাড়িতে অ্যাক্সিডেন্ট করিনি, সেটা ছোট হোক বা বড় হোক। আমি এই খাবারগুলো এখন নামিয়ে রাখবো, নামিয়ে রেখে এই ভ্যানালাকে নিয়ে আবার চলে যাব কুড়া আনতে। আর কি বলবো, ছাগলে পুরা পাগল বানিয়ে দেয়। ওরা যদি ভুসি দেখে ওদের মাথা নষ্ট হয়ে যায়, ওদের খেতেই হবে। ওরা বস্তা ফুটো করে এসে ভুসি খায়। এমন ভাবে ছাগলগুলি এসে ভুসির বস্তায় হামলা করে, ওদের মারলে ওরা যেতে চায় না। একটা প্রবাদ বাক্য আছে, ছাগলে পাগল বানিয়ে দেয়। আসলে ছাগলের খামার করার পর থেকে এই বাক্যটি আমি হারে হারে টের পাচ্ছি। যাই হোক, যে খাবারগুলি এসেছিল সেই খাবারগুলি আমরা জায়গার মতো নামিয়ে রেখে এখন মূলত রওনা দিতেছি কুড়া আনতে। মূলত আমরা সব দানাদার খাবারের পাশাপাশি গরুকে হালকা পাতলা কুড়া দিয়ে থাকি। মূলত আপনারা সবাই চিনবেন কুড়া কাকে বলে। এটা যেটা ধান ভাঙ্গাইলে যেটা বের হয় সেটা কি কুড়া বলে। মূলত এখন যেখানে আমরা কুড়া আনতে যাইতেছি এই রাস্তাটা অনেক খারাপ, ভ্যানালা যাইতেই চাইতেছিল না, ওকে মূলত আমরা জোর করে নিতেছি। আমার মনে হয় আমাদের এখানে যে রাস্তার অবস্থা ভাঙ্গাচুরা, এরকম রাস্তা আর বাংলাদেশে কোথাও নাই। ভ্যানও চলতে পারে না এই রাস্তা দিয়ে। কি বলবো আর, কষ্টের কথা। যেহেতু খাবারগুলো আনতে হবে, আর কি করার, কষ্ট করে হলেও ওখানে যে খাবারগুলো আনতে হবে। মূলত আমরা যেখানে এই খাবার আনতে যাইতেছি ওইখানে নৌকাও যায়। আমাদের ভালো একটা নৌকা আছে, আব্বু বলেছিল ওইখানে নৌকা নিয়ে যায়, কিন্তু নৌকা নিয়ে যাইতে অনেক কষ্ট হয়, নৌকার পথটা একটু দূর হয়ে যায়। এই জন্য আব্বুকে বললাম যে ভ্যান নিয়েই যাই, কিন্তু স্বপ্নেও ভাবিনি আজ আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। আমার বয়সে কোনোদিনও অ্যাক্সিডেন্ট হয়নি, আজ আমাদের সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে। এখন আমরা যেখানে যাইতেছি সেখানে আমাদের বাড়ি থেকে প্রায় মাত্র 10 মিনিটের পথ, কিন্তু এরকম ভাঙ্গাচোরা ইটের রাস্তার জন্য ওইখানে যাইতে প্রায় 1 ঘন্টা লাগে। এরকম পাকা রাস্তা যদি আমাদের বাড়ি থেকে শুরু হতো তাহলে আসতে আমাদের এত কষ্ট হতো না। আমি একাই এসেছি খাবার নিতে, এই জন্য সব খাবারগুলি মাথায় করে ভ্যানে নিয়ে দিতে হচ্ছে আমার। এটা একটা ধান ভাঙ্গানো মেল, এই মেলের মালিকের সাথে আমরা কন্ট্যাক্ট করে রাখি, যত কুড়া হবে সব আমাদের দিবে। যখন মেলের মালিক 10 থেকে 15 মণ কুড়া একসাথে সংগ্রহ করতে পারে তখন আমাদের ফোন দেয়, আর আমরা এরকম ভ্যানে করে এসে নিয়ে যাই কুড়া সব। মাথায় করে আমি সব কুড়াগুলো ভ্যানে উঠিয়ে দিয়েছি। এরপরে ভ্যানের মালিক ভালো করে এগুলো বান্ধন দিতেছে, কারণ এই যে রাস্তা এগুলো সব পড়ে যাবে পিছন থেকে, এই জন্য ভালো করে বান্ধন দিয়ে নিলাম আমরা। এইখানে সব কাজ ছেড়ে ভালো করে খাবারগুলি বান্ধন দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনা দিয়ে যখন আমরা সামনে যাই তখনই একটা ট্রাক দেখতে পাই। ট্রাকে ইট বালি সিমেন্ট ছিল, হয়তো কারো ঘর বা বিল্ডিং দিবে এই জন্য এইগুলো নিতেছিল। ওই ট্রাকটি হলো মূল আমাদের অ্যাক্সিডেন্টের কারণ। যে ভ্যান চালাইতেছিল ওই ভ্যান চালককে আমি বলছি পিছনে পিছনে যা, তাড়াহুড়ার কোনো দরকার নেই, তাড়াহুড়া করলে অ্যাক্সিডেন্ট হতে পারে। ও আমার কথা শুনেনি, ও আমার কথা শুনতে শুনতে এই গাড়ির পাশ দিয়ে ও আস্তে আস্তে করে গাড়িটি ওভারটেক করতে গেছে। আমি বলছি দেখে শুনে যাস, ও গাড়ি কিন্তু উল্টে যেতে পারে। বলতে বলতেই আমাদের গাড়ি উল্টে গেছে। গাড়িটি উল্টে যাওয়ার সাথেই আমি উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছি আর ভ্যান চালক পাশে পড়ে গেছে। যে সময় গাড়িটি অ্যাক্সিডেন্ট করে সেই সময় আমার ভিডিওটি অন ছিল, এই জন্য পড়ার ভিডিওটা হয়েছে। তারপরে আর মন মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য আপনাদের জন্য ভিডিও করতে পারিনি। তো ওইখান থেকে আমরা সব খাবারগুলো গাড়িতে উঠিয়ে নিয়ে বাড়িতে চলে আসছি। মহান আল্লাহ তাআলার রহমতে আজ অল্পতেই বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ।